আমি সাদিক ভাইকে বলছি, এটা রেকর্ড হচ্ছে হাজারো আলেমের কাছে। আমার প্রশ্ন, নবীজি কি এখানে হাদিস বলার সময় আরবি গ্রামার বা এখানে তাসবিদের কায়দা শিখিয়েছেন? শব্দটা তিনি দিলেন ফাস্তাজাহারাহু। এজহার মানে আপনি যদি তাসবিদের কায়দা পড়েন সেখানে হবে এজহার মানে স্পষ্ট করা। এখানে স্পষ্ট করার কি আছে? যে ব্যক্তি কোরআন পড়ে আর এই ফাস্তাজাহারাহুর ব্যাখ্যা এখন আধুনিক যেগুলো তাফসির পাওয়া যায়, আধুনিক ব্যাখ্যাকার যারা, আপনি দেখবেন এজহার শব্দের অর্থ তারা লিখেছে এজহার মানে বিজয় করা। কথা বোঝেন আমার? যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করার জন্য চেষ্টা করে, ও বাংলার মুসলমান আর নিজের কাছে এবার প্রশ্ন করেন তো, এই দেশে 54 বছর আমরা স্বাধীন হয়েছি, কোরআন আমরা পড়ি শুদ্ধ করে, ঠিক আছে, কোরআন আমরা বুঝি হালকা কম বেশি, ঠিক আছে, নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা মানিও, এটাও ঠিক আছে, কিন্তু 4 নাম্বারটা কোরআনে কারিমকে বিজয় করা লাগবে, এই কথা বলতে গেলেই বহু ইমাম, বহু আলেম, বহু জায়গা থেকে বাধা এখন আসে, বলে আমরা ওর ভেতরে নেই। তো এটা কি আপনার বাবা করবে নাকি? কোরআনকে যে এজহার করা লাগবে, বিজয় করা লাগবে, দাঁড় করানো লাগবে, কায়েম করা লাগবে, এটাকে আপনার বাবা করবে না ফেরেশতা আসবে? এইটার কথা বললে আপনি বিভিন্ন জায়গা থেকে কথা শোনেন, শোনার পরে যেন আপনার সুর পাল্টিয়ে দেন যে এটা রাজনীতি। এটা রাজনীতি হয় কি করে? আপনি বাস্তবতার দিকে তাকেন। আল্লামা শাহ আহমেদ শফি, হেফাজত ইসলামের সাবেক আমির, উনি যতদিন কোরআন হাদিস পড়েছিলেন এই দেশে কেউ ওনার শত্রু ছিল? এক কথা বলা লাগবে। যতদিন বুঝেছিলেন শত্রু ছিল, যতদিন বুঝিয়েছিলেন মানুষকে নিজে ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন, কারণ এর উপরে আর মানা সম্ভব না। ব্যক্তিগত আর পারিবারিক জীবন পর্যন্ত তিনি মানতে পারতেন, এর উপরে মানতে গেলে কোরআন কায়েম থাকা লাগে, তাছাড়া মানা যায় না। এ পর্যন্ত যতদিন মেনেছিলেন একটা শত্রু বাংলাদেশে তার ছিল না, কিন্তু যখনই 4 নাম্বার শর্ত পূরণ করতে গেছেন, না এর ভেতরে যা নিষেধ আছে এই দেশে আমি করতে দেব না, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রসুলকে কষ্ট দিচ্ছে এবং দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণাকার। সুতরাং এই দেশে 13 দফা দিয়েছিলেন যে রসুল্লাহকে যে গালি দেবে, অপমান করবে তার মৃত্যুদণ্ড দেওয়া লাগবে। এটা কি উনি বানিয়েছিলেন না কোরআনে আছে? যখন এইটা বললেন যে এটা মানা লাগবে, তখন তার নাম পর্যন্ত দেখেন পাল্টিয়ে দিয়েছে। ওর নাম দিয়েছে কি? তেঁতুল হুজুর। ওনার নাম কি তেঁতুল হুজুর? আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন শুদ্ধ করে পড়েছেন, বুঝেছেন, নিজে মেনেছেন, কোনো সমস্যা ছিল না। কিন্তু 4 নাম্বারটা যখনই বলেছেন এটা আমি মানাতে চাই, আমি নিজে শুধু মানবো না, আমি মানাতে চাই, তখনই কিন্তু তার বিরুদ্ধে শত্রুতা আরম্ভ হয়েছে, না হয়নি? এমনকি তাকে মেরেও ফেলা হয়েছে। বাস্তবতা এইটা। আমি যতদিন কোরআন পড়েছি, বুঝেছি, নিজের পরিবার আর নিজের ব্যক্তিগত জীবনে মেনেছি, আমার কেউ এদেশের শত্রু ছিল না, এখনো নেই। কিন্তু যখনই আমি বলছি যে না এটা আমি মানুষকে মানাতে চাই, আর মানাতে চাইলে তো ব্যক্তি পরিবার শেষ না, এরপরে সমাজ লাগবে, রাষ্ট্র লাগবে। কথা বলেন। আমি তো হাদিস কোরআন এইভাবেই পড়ি, মান করাল কোরআনা ফাস্তাজাহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার, বিজয় করার চেষ্টা চালায়। কেন আল্লাহর নবী বিজয় করার কথা বলার পরে মাঝখানে ফা নিয়ে আসলেন? এতটুকু তো শেষ করে দিতে পারতেন। কোরআন পড়ে আর কোরআনকে বিজয় করে না। হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। এই 2টা কথা কেন নিয়ে আসলেন এই এজহারের পরে? আমি ব্যাখ্যায় পেয়েছি, টেকায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন এইটা, কোরআন যদি এজহার থাকে, বিজয় থাকে, কায়েম হয়ে যায়, ওই সমাজে হালালকে হালাল আর হারামকে হারাম জেনে মেনে নেওয়া সহজ হয়। এই কথা বলছেন? আপনি বলেন তো 54 বছরে বাংলাদেশে কোরআন বিজয় হয়েছে? বলেন বলেন। হ্যাঁ, শুদ্ধ করে পড়া হয়, নিজে মানা হয়, নিজে বোঝা হয়। 4 নাম্বারটা এখনো নেই। এই জন্য আমরা যত বড় আল্লাহর ওলি দাবি করি না কেন, এদেশে হালালকে হালাল জেনে মানা সম্ভব না। আমি জানি এটা হালাল, সম্ভব না। হারাম জানি, ছেড়ে দেওয়াও সম্ভব না। এরকম পরিবেশ দেশে নেই।
আমার এই যে গাড়িটা, এখান থেকে যদি এখন রাতে আমি ছাড়ি, কুষ্টিয়া পর্যন্ত যেতে কমপক্ষে 5 জায়গায় পুলিশে আটক করবে। কয় জায়গায়? 5 জায়গায় আটক করে কি ছেড়ে দেবে সালাম দিয়ে? না, এটা তো এখন এই 9 মাস একটু আরামে আছে। এর আগে গাড়ি ধরলেই বলতো হুজুর দোয়া চাই। দোয়া তো করে আসলাম না, যে দোয়া নিয়ে আসলেন ওই দোয়া দেন। এখন এখান থেকে কুষ্টিয়া 324 কিলোমিটার পথ, 324 কিলো যেতে যদি 5 জায়গায় দোয়া চাই, কত 4-5 জন 6-7 জন করে থাকে। তো বলেন এই 100-200 দোয়া হবে? 1-2-3 হাজার করে দোয়া দিয়া লাগে। তো এই 5-6 জায়গায় তো আমার এমনি 15-20 হাজার খালি দোয়াই যাবে। গাড়িটা নিয়ে আসতে যেতে কমপক্ষে 18-20 হাজার খরচ। তা আপনি আর কি করবেন বলেন? এখন ওনাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনি দোয়া করে আসলাম, এরপরও শোনেন না এই দোয়া চান, মানে হুজুর কিছু করার নেই, এ দোয়া শুধু আমরা নেই না, এ দোয়া উপরে পাঠানো লাগে। কথা বোঝেন? এ দোয়া কোথায় দেয়া লাগে? এই প্রতিদিন যদি রাতের বেলা এভাবে আমাদের 50,000 উপায় হয়, আমরা এই 5 জন মিলে হয়তো 20-30 হাজার নেব, আর 20 হাজার যাবে আল্লাহর ওলিদের কাছে উপরে। এখন বলেন ওরা যদি ইচ্ছা করে তাও কি এই হারাম থেকে বেঁচে থাকা ওদের দ্বারা সম্ভব? যে মাসে আপনি কামাই ওইভাবে করে দিতে পারবেন না, তখন আপনাকে আর এই কুমিল্লায় রাখবে না, এখান থেকে পাঠিয়ে দেবে ও সেই বান্দরবন। তো কে বউ ছেলে মেয়ে রেখে ওখানে থাকবে কে? এই জন্য বাধ্য হয়ে জানে যে এটা হারাম কাজ, এরপরও হাদিয়ার নামে, তৌফার নামে অথবা বিভিন্ন নাম দিয়ে বলে যে কি করব। আমি যে ওসি সাহেবকে পড়াতাম, ওনার কাছে একবার 10 লাখ টাকা ঘুষ এসেছিল ওই 10 সালে। আমি ওই দিন আয়াত পড়াচ্ছি, ঘুষের আয়াত, যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর নেবেন মানে? আপনারা আমি কোন আয়াত পড়ালাম? আর আল্লাহর ইশারা ওই দিন ঘুষের আয়াতই পড়িস। আমার দিকে তাকিয়ে বলছে হুজুর এটা তো আর ঘুষ না, এটা হচ্ছে হাদিয়া। কারণ এই যে এই লোকের 1 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে 2টা থানায় সবচাইতে বেশি ক্রাইম হয়, একটা কুষ্টিয়ার মডেল থানায় আর একটা সিলেটের বিশ্বনাথ থানায়। এই 2 থানায় যদি ওসি সাহেব ট্রান্সফার করে আসতে হইতো, অন্তত 50 লাখ টাকা আল্লাহর ওলিদের আগে দেওয়া লাগতো। তো ও যদি কিয়ামত পর্যন্ত চাকরি করে, ওই টাকার বেতন তো তুলতে পারবে না। এই জন্যই বাধ্য হয়ে বিভিন্ন হাদিয়া তোফা তাদের নেওয়া লাগে। না আমারে বলছে হুজুর আমি কি করব। আমি কি করবেন মানে? আপনারা সরকার হাদিয়া দেয় না, আপনার তো নির্ধারিত বেতন আছে। অথচ পরবর্তীতে আমাকে একা একা ডেকে বলছে, ওই সময় দেখলাম নিল না, গরম দিয়ে তাড়িয়ে দিলে। এই বেটা আমি কোরআন শরীফ পড়ি আর তুমি আমারে ঘুষ দাও। ওই সময় তাড়িয়ে দিল, পরবর্তীতে নিয়েছে কিনা আমি জানি না। তা আমার একদিন ঘরে একা একা ডেকে বলছে হুজুর আসলে আয়াত তো পড়াচ্ছেন আমারে ঠিক আছে, কিন্তু বাস্তবতা আমি মানবো কি করে? আমার বেতন 42,000 টাকা ওই সময় মনে হয়েছিল। আমার স্কেল এখন আমার বেতন সব মিলে আমি 42,000 টাকা পাই। অথচ আমার ছেলে মেয়ে 2টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর আমার বউ থাকে ঢাকাতে। সব মিলে তাদের পেছনে আমার 50,000 টাকা খরচ, বাসা ভাড়া আর খাওয়া দাওয়া দিয়ে। বেতন কত? এক মাসে খরচ কত? ওই 8,000 টাকা তো ফেরেশতারা দিয়ে যায়। কোরআন যদি এজহার থাকতো এই দেশে, কোরআন যদি বিজয়ী থাকতো, এই ওসি সাহেব হালালকে হালাল জেনে মেনে নিতে পারতো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারতো, সেই ব্যবস্থা করতো রাষ্ট্র। কথা বলছেন? নবীজি এই জন্য কোরআন পড়বে যারা, তারা যেন কোরআনকে বিজয় করার চেষ্টা করে। আর বিজয় করতে হলে যে সমস্ত কাজে আঞ্জাম দেওয়া লাগে, এই কাজের কথা যখন বলি তখন এই চাঁপাই নবাবগঞ্জের 2 জন স্বামী স্ত্রী মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, এই 2 জন ফতোয়াবাজি করে। এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আমার নামের আগে মুফতি লিখা আছে। আমি সরকারি সার্টিফিকেট প্রাপ্ত মুফতি, সে যাই হোক, সরকার তো সার্টিফিকেট দিয়েছে, তো ফতোয়া তো আমি দেব। ওদের পেটে বোম মারলে ফতোয়া শব্দটা আরবিতে লিখতে পারবে? এরা যদি ফতোয়া দেয় তা আমি কি ঘোড়ার ঘাস কাটবো?
বাংলাদেশের মানুষ যেহেতু শব্দ প্রথম ছিল, অতলো তেলাওয়াত করতে হলে আপনাকে হক আদায় করে এই 4টা বিষয় মানতেই হবে। যারা মেনে নিয়েছে তাদের জীবন সফল, আর যারা এখনো বিভিন্ন গড়িমসি করে পেছনের টানে মানতে পারেন না, আপনার খবর আছে। আমি কথা বোঝাতে পেরেছি আশা করছি। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাসী, যারা এই 4টা হক আদায় করে, কোরআন পড়ে, তেলাওয়াত করে। বড় কোরআন শরীফের ভেতরে আমি পড়তে গিয়ে 3টা শব্দ পেয়েছি কোরআন পড়ার ব্যাপারে, কারা, রাতালা আর তালাওয়া। আপনি অভিধান নিয়ে আসেন, এই 3টা শব্দের ব্যাখ্যায় পাবেন এই 4টা শর্ত। 4টা বিষয় দিয়ে আল্লাহ নবীকে জানাচ্ছেন আপনি তেলাওয়াত করে এইভাবে এই কাহিনীটা শোনাবেন, কারণ এই কাহিনীর ভেতর আপনার উম্মতের জন্য একটা বিশাল শিক্ষা আছে। ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। রব্বুল আলামিন বলেন, যখন তারা একজন কোরবানি দিয়েছে, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা কবুল হয়েছে, অপরেরটা হয়নি। যারটা হয়নি, এই কাবিল নামে এই ছেলেটা নিজেকে তো একটু সংশোধন করবে যে কেন হলো না, কেন আমারটা হচ্ছে না, আমি একটু দেখি। আমারই তো নিজের ছোট ভাই, আমার বয়সে ছোট, শক্তিতেও আমার চাইতে কম, দুনিয়ায় আমার পরে এসেছে, সব দিক থেকে আমার নিচে, অথচ তারটা কবুল হয়ে গেল আল্লাহর দরবারে, আর আমারটা কেন হয় না, পড়ে আছে। অন্তত এগুলো একটু আবিষ্কার করে দেখি না। সে কি বলেছিল? হে হাবিল, তোরটা কেন কবুল হয়েছে, আমি তোরেই বাঁচতে দেব না। লাকুতুলান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলছে তোরে আমি আজকেই মেরে ফেলবো। আমার মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেক কাবিল ফিরে এসেছে। আপনি একটু চিন্তা করতে পারেন না যে আমার চাইতে বয়সে ছোট, শক্তিতে ছোট, সব দিক থেকে ছোট, তারা জনপ্রিয় হয়ে যাচ্ছে আজ মানুষের কাছে। তাদের আচার ব্যবহার, তাদের চরিত্র, তাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, তারা যা যা করে মানুষ আজ তাদেরকে অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে নেয়, তাদেরকে ভালোবাসে। আর আমি এত পুরাতন মানুষ, আমাদেরকে দেখলেই মানুষ খালি সাদাবাজ বলে। আমি একটু পাল্টাই, একটু ভালো হয় না, তোরেই মেরে ফেলবো। কেন? তোরে মানুষ ভালোবাসে। বলেন তো বাংলাদেশে এখন এরকম কাবিল নেই? আপনি কি আন্দাজে বলেন নাকি ঠিক আছে? এর পক্ষে একটা হাদিস পড়ছিলাম, নাকি বলবো না? বলবো। মুসলিম শরীফের হাদিস, আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, যে জিনিস তোমার না, ওইটা যদি নিজের দায়িত্বে তুমি নিয়ে নাও, যতদিন ওইটা তোমার নিজের আয়ত্তে থাকবে, ততদিন তুমি আমি নবীর উম্মত আর নেই। বলেন তো, আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশে বহু মানুষ এমন অন্যের জিনিস নিজের দখলে নিয়ে, বাবা শাহজালাল সব হালাল। আরে ভাই, কুমিল্লায় নাই, নেই, অন্য জেলায় তো আছে। যাদেরটা নিয়েছেন ফেরত দেওয়া লাগবে, নাই তো আপনি নবীর উম্মত আর নেই। ফালাইসা মিন্না, ফা শব্দটা 19টা অর্থে আসে। ওপরে বর্ণিত যেটা বললেন, মানে দামা লাইসা লাহু, ওটা যদি আপনার ভেতরে থাকে, ফালাইসা মিন্না, আপনি নবীর উম্মত আর নেই। যে জিনিস আপনার না, আপনি যদি ওটা নিজের দায়িত্বে নিয়ে নেন, বলেন এরকম চরিত্র কার আছে? যার আছে তাকে বলছি এটা ফেরত দেন। অনেক মানুষ এই কথা শোনার পরে বলে যে ইসলামী ব্যাংকও তো দখল করে নিয়েছে। কে বলেছে আপনাকে? ইসলামী ব্যাংক দখল হয়নি, যারটা সে ফেরত পেয়েছে। ইসলামী ব্যাংক আপনার বাবার, যাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, তাদের জিনিস তারা হাতছাড়া করে ফেলেছিল, দখল হয়ে গিয়েছিল, ওটা আবার তারা ফেরত পেয়েছে। আপনি উল্টা পাল্টা ফতোয়া দেন যে না, ওইটা হাইজাক হয়ে গেছে, চিন্তায় হয়ে গেছে। চিন্তায় হলো কি করি? আমার জিনিস আমি ফেরত পেলাম, চিন্তায় হয় কি করি? আপনি কি রাগ করলেন? আর 2 নাম্বারটা একটু কঠিন বেশি, এটা আমার বলার দরকার নেই।
ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অন্যের জিনিস যারা নিজের দখলে রাখে ও যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নেয়। আমি হাদিস পড়ার পরে বাংলাদেশে বহু মানুষকে হাদিসের সাথে এখন মনে হচ্ছে মিলে যাচ্ছে, খাপের খাপ মমতাজের বাপ। যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি কিসের নবীর উম্মত? আপনার জন্য আমি না সাদিক ভাই না কাবার ইমামকে নিয়ে এসে যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ডাহা মিথ্যা কথা হবে। কারণ আপনি আল্লাহর নামেও নেই, রসুলের দলেও নেই। আমি মিথ্যা কথা বলে আপনাকে কবরে রাখলে হবে? বলেন বলেন। আশা করছে আপনি হাদিসটা মেনে চলবেন। কারা চলবেন হাত তোলেন তো। এই হাত তোলার দরকার নেই, আমি জানি এত মানুষ এরকম 2 নাম্বার লোকের জিনিস দখল করে রেখেছেন।